ইয়ো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজকে হচ্ছে ঈদ। তো ঈদের দিন সকালে আমি 7টা বাজে উঠেছি। তো উঠে আমি আমার মুখ দেখানোর প্লাস ভিডিও করার একদমই মুড ছিল না, কারণ মাত্র সকালে উঠলাম। দ্যাটস ওয়াই এইসব দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। তো এখানে আমার ঈদের সব আউটফিট এখানে রেখে দিয়েছি, যদিও আমি এখানে সব কিছু রাখি নাই, জাস্ট ড্রেস আর কিছু কয়েকটা মেকআপ প্রোডাক্টস, কী বলি মেকআপ প্রোডাক্টস বলে রাখছি এখানে। জাস্ট আইশ্যাডো আছে এখানে, আর আছে ইয়াররিংস, ভ্যাসলিন, এগুলোই। তো আমি ফাইনালি ড্রেস পরে ফেলেছি। তো এখন আমি ভিডিও করছি। তো এই ড্রেসটা হচ্ছে পাকিস্তানি ড্রেস। তো গাইস, আমার কিন্তু পাকিস্তানি কোনো কিচ্ছুই পছন্দ না। তো আপনারা এটা শুনে হয়তো আমাকে গালি দিতে পারেন, যেখানে বাংলাদেশি মানুষ পাকিস্তানি ড্রামা, পাকিস্তানি ড্রেসের জন্য একদম পাগল, আর সেখানে আমার পাকিস্তানটাই পছন্দ না। তো এখানে আমি মেকআপ করার জন্য বসেছি। তো এটা হচ্ছে খুবই ভয়ঙ্কর পার্ট, বিকজ আমি মেকআপ একদমই পারি না। তো আল্লাহ জানে কী করব। তো ফার্স্টে আমি কনসিলার দেওয়ার চেষ্টা করছি, দেখি হয় কি না। কনসিলার দেওয়ার পরে আমাকে একদম সুনিয়র মতো লাগছিল। যখন ও জিয়ানের কাছে মাইর খায় তখন ওর চোখটা এমন হয়ে যায়। তো প্লিজ গাইস, আমাকে দেখে হাসবেন না। আমি জাস্ট ট্রাই করছি মেকআপটা, যদি মাঝে মাঝে আনফর্চুনেটলি কি বলি লাকিলি মেকআপটা সুন্দর হয়ে যায়, বাট সবসময় বেশিরভাগই আমার মেকআপ এরকম, কি বলবো আর নিজের কথা আর কি বলবো, মেকআপ এমন পাগলের মতো হয়। তো মেকআপটা এমন ভয়ঙ্কর হয়ে গিয়েছে। তো আমি এখন ডিপ্রেশনে ছিলাম যে হ্যাঁ, এখন কি করতে হবে। কনসিলারটা এক চোখে দিলাম, এখন কি আরেক চোখেও দিতে হবে। তো মনে পড়লো এক চোখে দিলে তো আরেক চোখে দিতে হবে। তো গাইস, আমি যে কনসিলার দিছি আমি সানস্ক্রিমও দিই নাই। তো মনে পড়ছে সানস্ক্রিম দেওয়ার কথা, তো আমি সানস্ক্রিম দিয়ে নিলাম এখন মুখে। তো এটা হচ্ছে আমার ভয়ঙ্কর মেকআপ। তো আমি 2 চোখে কনসিলার দেওয়ার পর এখন আমি ভাবছি কি দিব। তো এখন আমি আইশ্যাডো দিচ্ছি, ভাবছি একটু ড্রয়িং মেকআপ করব, কিন্তু এই ভয় আর পরে করি নাই। একটু করি যেভাবে, ড্রয়িং মেকআপও করি নাই, দেশি মেকআপও করি নাই। আল্লাহ জানে কি মেকআপ করছে, একটা ডার্ক মেকআপ হয়ে গেছিলো, এত ভয়ঙ্কর মেকআপ করছি। তো এখানে আমি আমার ড্রেসের সাথে কি আইশ্যাডো শেডটা ম্যাচ হবে সেটাই আমি বুঝতে পারতেছিলাম না। দ্যাটস আমি আন্দাজে যা পারছি তাই দিছি। বাট সেটা এতই লাইট ছিল, মানে হালকা ছিল যে দেখাই যাচ্ছিল না। কিন্তু দেখা তো যাচ্ছিল, একটু হলেও দেখা যাচ্ছিল রিয়ালিটিতে, বাট আমার ক্যামেরা এত বাজে যে আমাকে পুরো ফ্যাকাশে দেখাই দিচ্ছে। তো এখন হচ্ছে আইলাইনার দেওয়ার পার্ট এসে পড়েছে। তো এখন আমি আইলাইনার দিয়ে ফেলেছি। এটা হচ্ছে সবচেয়ে হার্ড ওয়ার্কিং একটা কাজ। তো দ্যাটস ওয়াই আমি আইলাইনার দেওয়ার সময় ক্যামেরাটাও অন করি নাই দেখানোর জন্য, কজ জানি কোনো না কোনো একটা আকাম হবে, আর হয়েছেও এমন আকাম। তো এখানে হচ্ছে আম্মু পাস্তা, পায়েস, শ্যামাই সব কিছু টেবিলে সার্ভ করে রেখেছে খাওয়ার জন্য। গাইস, তো আমি রেডি হয়ে গিয়েছি, যদিও আমার লিপস্টিকটা একটু ভুতনির মতো। সবসময় আমাকে খাস্তে ভাবে দেখে বাসায়, তো আজকে একটু সুন্দরভাবে সুন্দরভাবে তো নর্মাল। তুমি এমন করতেছো তো এখন আমার পাস্তা খাবো। আমার এখানে পাস্তা দেখে একদম ক্ষুধা লেগে গেছে। তো আমি আর 1 মিনিটও ওয়েট না করে খেতে বসে পড়েছি। তো এখানে সবাই খাচ্ছে আমার সাথে। আমার 500 টাকা, জানি না পাস্তা দেখে আমার কেন জানি এত খেতে মন চায়। আমি আমার ঈদের পুকি শুজও পরে ফেলেছি, পুকি জুতা। রুমটা অন্ধকার দেখে আমার কালা কালা লাগতেছে। এখন আমি 2 তলায় যাব। তো আমি লিপস্টিকটা মুছে ফেলেছি, বিকজ অনেক বেশি ডার্ক ছিল। এখানে ইনোসুকে কাবরি স্যুট পরে একদম মাস্তান সেজে রয়েছিল, ওকে একদম মাস্তান মাস্তান লাগছিল দেখতে আর কি। গাইস, এখন আমরা 2 তলায় যাচ্ছি। আজকের ঈদটা একটু আমাদের ফিকা ফিকা। আমি এখানে 2 তলায় আবার পাস্তা খেতে এসে পড়েছি। তো আমি আর বাটিতে নেই ওয়েট করতে পারিনি, বাটিতে নেওয়ার এমনি এমনি খাওয়া শুরু করে দিয়েছি। গাইস, এখন আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি। তো এখন আমি এই ড্রেসটা পরেছি। তো এটা হচ্ছে আমার গিফটের ড্রেস, এটা আমি গিফট পেয়েছিলাম। তো এটা পরেছি এখন। তো এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড ড্রেস, মানে বিকালের ড্রেস। এটা আমি বিকালের জন্য পরেছি, যদিও আমি দুপুরে পরে ফেলেছি, কজ আমি ওইটা পরে আর বেশিক্ষণ টিকতে গোসল করেছি, তখন অনেক খারাপ লাগছিল গরমের কারণে, দ্যাটস ওয়াই গোসল করেছি। তো এখন আমি ফেক নেলস লাগাইতেই সাপুর কাছে যাব। চলো চলো, একটা রুমের মধ্যে এইভাবে স্পা খুলে রেখেছে ওরা, মানে আমি ওদের জ্বালায় ঘুমাতে পারি না। এরকম করতে খুলতে
আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার গুচির ফাউন্ডেশন না, ফেস পাউডার। এটার ভিতরে আমি ফেস পাউডার রাখি প্রায়। এটা আমার আয়না। এই আয়নার ভিতরে কে? এটা আয়নার ভিতরে সব জায়গা দিয়ে দেখা যায়। এটা একটু ওয়াটার প্রুফ আয়না এটা। তো আপনাদেরকে অবশ্যই আমরা এই দেখাবো, রেজাল্টটা দেখাবো। আর দাওয়াত দিয়েছি, কেউ আসবেন না। দাওয়াত দিয়েছি কারণ আমাদের ঠিকানা আপনি জানেন না। ওকে, ভালো থাকবেন, আপনাকে আপডেট দেখানো হবে। গাইস এখানে হচ্ছে সব ফ্রাই আইটেম, কাবাব, এখানে নারিয়েছি কোফতা, চিকেন চিংড়ি ফ্রাই, আর সাসলিক সালাদ, আর রোস্ট গরুর মাংসগুলো আছে। তো গাইস এখানে সব খাবার এসে পড়েছে। গাইস তো এখন আমি আমার প্লেট নিয়ে নিয়েছি, আর আমি তো টেনশনে আছি যে আমি রোস্ট কখন নিব। ফ্রাই আইটেম খাইতে খাইতে তো আমার জীবন শেষ হয়ে যাবে। গাইস এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আম্মু অনেক স্ন্যাক্স আইটেম বানিয়ে রাখছিল, ওই যে এতদিন যে আপনাদের দেখিয়েছি ফ্রোজেন ফাজিতা, রোল, সামোসা এসব। আর তার সাথে শ্যামাই পায়েসও ছিল, যেগুলো দুপুরবেলায় খাওয়া হয় নাই, আর আমিও খাচ্ছিলাম। পায়েসটা আমার ফেভারিট। তো আমরা এখন কেক কাটবো। ফাইনালি কেক কাটার জন্য দেখো সবাই রেডি হয়েছে। তো এখন সবাই এসেছে উপরে। সকালে কেকটা কাটতে চেয়েছিলাম, বাট সকালে তো এক একজন খুবই বিজি ছিল, প্লাস খুবই হাইপার ছিল, খুবই কি বলবো আর কি, অনেক গরমে সবাই অস্থির ছিল। দ্যাটস ওয়াই সকালে আর কাটা হয় নাই, সকালে জাস্ট একটু দেখাইছিলামই। আর এটা এখন হচ্ছে কাটার বাড়ি। তো উপর দিয়ে একটু কেকের উপর দিয়ে একটু বরফ পড়ছিল, দ্যাটস ওয়াই এটা একটু পানি পানি হয়ে গিয়েছে। তো কেকটা কাটার জন্য কেউ আসতেছিলই না। আমি কতক্ষণ ধরে চাকু ধরে বসেছিলাম যে কবে আসবে আল্লাহ, কেউ আসে না কেন। আর এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের কেক, আর এই কেকটাও অনেক মজা ছিল। তো আমরা কেক কাটার সময় ভিডিও করতেছিলাম, তো মনে আসছে আল্লাহ এইভাবে ভিডিও করতেছি কেন, খুবই বোরিং। তো আমাদের তো ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার কথা ছিল, তো আমরা এইভাবে ভিডিও, এখন আমাদের তাল আসছে, তো আমরা এখন এইভাবে ভিডিও করা স্টার্ট করি। কি বলো? ফোনের লাইটিং সব থেকে দেখো তো ব্যাকগ্রাউন্ড কেমন লাগে। গাইস এখন আমরা কেকটা কাটবো ফাইনালি সবার রং ঢঙের পর কেক কাটতে এসে পড়েছে সবাই। তো এখন আমরা কেক কাটবো। গাইস আমরা রাত্রে এসেছিলাম এখানে নাচানাচি করতে ছাদে। গাইস তো আমরা এখন ছাদের থেকে এসে গোসল টোসল করে ফেলেছি। আমাকে এত কামলা লাগছে কেন। তো এখন আমি খাওয়ার টাওয়ার পরে এখন গাইস আমি নিউজ সহ্য করেছি।